ওরে ভাই কি সব করে দেখো না। তো গাইস সকালবেলা বেরিয়েছিলাম, তমালকে নিয়ে বেরিয়েছি। আজকে তমালকে নিয়ে বেরিয়েছি। আমার মিঠুর জন্য একটা বড় খাঁচা অর্ডার দিয়েছিলাম, কারণ যে আমার মিঠু যাতে খোলা মেলা অনেক সময় কী হয়, যখন ও ছাড়া থাকে কিন্তু যখন খাঁচার মধ্যে রাখি তখন ও ছোটো খাঁচাটা আমার ঠিক ভালো লাগে না, আর বেশ একটু সুন্দর হবে, তার জন্য কিন্তু আমি একটা খাঁচা অর্ডার দিয়েছিলাম। আর খাঁচাটা দেখো কীরকম লাগছে, তোমরা খালি বলবে। এই দেখো, এই দেখো, আমিও ঢুকে দিতে পারবো। তো এইটা তো দিদি বলেছিল, কি বল, এইটা বলেছিল, গোলু বলেছিল নাকি ও মাথায় করে নিয়ে যাবে বাড়িতে, ঠিক আছে, ওকে নিয়ে আসার জন্য বলেছিল। তো এই খাঁচাটা কি ওর কাছে নিয়ে যাওয়া সম্ভব মাথায় করে, তো বলো। তো যাই হোক, এখন আমি এই খাঁচাটাকে নিতে এসেছি। তো আমার মোটামুটি পছন্দ হয়েছে, বেশ ভালোই লাগছে। আর এটাকে নিয়ে যাব। আর তমাল, হ্যাঁ তুই এক কাজ কর, তো মাথায় দিয়ে দেবো। তো মাথা নিয়ে বসে কেন? হ্যাঁ হ্যাঁ বস। মাথায় দেখি, মাথায় তো চুল নাই। আগে তুলে দেবে, দিয়ে তারপরে লম্বা করে এইভাবে নিতে হবে, এই যে খাড়া করে নিতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখি কি হয়। আর দেখি আগে পেমেন্টটা করি। আসলে এই যেখানে খাঁচা নিতে এসেছি, এনাদের দোকান আছে কর্ণগড়ে, তো বাড়িতে মালগুলো এসেছে, তো সেইখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো চলো, আর গলু দেখি কি বলে, ঠিক আছে, খাঁচাটাকে বাড়িতে নিয়ে যাই, দেখি গলুর পছন্দ হয় কিনা, গলুর পছন্দ হয় কিনা সেটা দেখবো, ঠিক আছে। তো চলো তমাল, নে ধর 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 ধর। তো এত বড় খাঁচা মাথায় করে বা গাড়িতে করে এভাবে আনতে পারছিলাম না, তো একটা টোটো পেয়ে গেছি, টোটোয় করে তমালকে তুলে দিয়েছি। বাস এইখানে এই চলে এসেছি, গলুকে ডাকি। এবার দেখি, দাদা তোমায় কত দিতে হবে বললে? 80 টাকা দেখো এখান থেকে। অনেক বাড়ি কথা হয়ে গেছে। হ্যাঁ, পিকনিক করতে আসি, কোনো বাড়ি কথা ছিল না। হ্যাঁ, এগুলো বলো, আসো। এ মা, তোমার এই কি অবস্থা? হ্যাঁ, আপনি পরে ঘুরে বেড়াচ্ছ দিচ্ছ? হ্যাঁ, এই দেখি। কি করছে? আচ্ছা, তমাল ধর, তমাল ধর, না চুক্তি না কি তমাল ধর, এই পাশ দিয়ে ধরবো। ধর না। তোমাদের ইউটিউব গুলো দেখি আমি। থ্যাংক ইউ। ভেতর দিয়ে গোলায়, ভেতর দিয়ে গোলায়। দাঁড়া, ভিতর দিকে বেতন দিয়ে করো না, মাথা লাগে না দেখি। তোর দিদির মাথায় তুলে দেবো এটা, ঠিক আছে? তোর দিদি বলেছিল মাথায় করে। টোটো লাগে, হ্যাঁ, এদিকে আসো, একটা করতে টোটো এদিকে আসো, এদিকে আসো না। এই যে মাথায় বসা। 11 কেজি ওয়েট। বসো। তাই 11 কি তুই ছেলে? আচ্ছা, 15 মিনিট, তুমি মিনিমাম 15 মিনিট ঠিক মাথায় আছে, রাখবে, ঠিক আছে? তোল, চলো ই। চল চল, তো আমার তুলে দে, তুলে দে। 15 মিনিট দাঁড়াবে, দাঁড়াতে পারলে তোমার টোটোর ভাড়াটা আমি তোমাকে দেবো। উড়ি বাবা রে, ছাড়বে, তোমার ছাড়, নামাবি না, নামাবি না, নামাবি না, নামাবি না। খালি মুখে বড় বড় কথা কয়। এ বাবা, এই তো ভার 10 হ্যাঁ। 15 জন হতো। 10 কিলো, 11 কিলো 300। এর না ভাই, ডাকে দেখ, ওয়াও, আমার মিঠুর মধ্যে উড়ে বেড়াবে আকাশের মতন। সুন্দর। কেন, ভালো হয়েছে? গেলে গেলে পছন্দ হয়েছে? হেবি সুন্দর। ভালো হয়েছে? এবার তলায় এখানে ট্রে দেওয়া হবে, দেখো কত বলে না, সুন্দর। গেটটা দেখো, শখের জিনিস লাখ টাকা। দেখেছো? এই গেটটা দেখো, এটা ছোট গেট, এটা বড়। গেটটা টাকাটা দেখেছিস? অনেক সুন্দর হয়েছে। আদরের জিনিসকে আদরের মতন রাখতেই ভালো লাগে। এবার আমার মিঠু বলবে না, এখানে জিনিস আইছে, বলো। অবশ্যই। তো এরপর এখন চলে এসেছি হার্ডওয়ার্সের দোকানে, কিছু প্লাস্টিক নেব। আর এই যেহেতু টালিতে আমার বর্ষার জল পড়ে, বর্ষা এসে গেছে, তো এখন এই যে এই পিচট নিয়ে নিচ্ছি। দেখে ধর, কতখানি নিবি দেখ। কতটা দেবো বলো? তুই বল, তোর কত লাগবে তুই নে, আমি ঠিকঠাক করে দাম ফাম নিয়ে দাও তো দেখিনি। এই নিয়ে যাই, এটা নিই বল। হ্যাঁ, যা হবে ওটা। এগুলোই ঠিক আছে। দীপা নিয়ে নাও, এই একটা, ওই একটা। আর দড়ি দাও, দড়ি দাও। চলো। আজকে বাড়িতে আছি যেহেতু বাড়ির কিছু কাজকর্ম করবো, কারণ বাড়ির কাজগুলো না করলে হবে না। তোমার নাম দেখে এই তো দিদি না চেল্লায়, নাম একবার সোজা থেকে নিয়ে যাও। এই দড়িগুলো কই? দড়িগুলো নে, হ্যাঁ বার কর, বার কর, বার কর। চল,
কেটে নে। আমি শুধু পিছন দিকে তো। পিছন দিকে হ্যাঁ। আর এই জায়গাটা, এই যে বৃষ্টি পড়ে আমাদের এই সোফা ফোফাগুলো রাখা আছে, এটা আমরা আড্ডা ফাড্ডা মারি, বুঝলে? এই জায়গাটা আগে একটা তিরপল লাগাতে হবে, বুঝছিস তো আমার? এই তো এখানে একটা ছাউনি মতো করে দিলে এই ধরো, এটা ধর দেখি। ডবল আছে, ভাই, আর ডবল লেয়ার আছে। হলো ও এদিকে আছে না? হ্যাঁ, কি বলে, এই তো ডবল লেয়ার, এই তো হয়ে যাবে রে। অনেক বড়, অনেক বড়, হ্যাঁ অনেক বড় আছে। ইজিলি হয়ে যাবে। হ্যাঁ অনেকটা বড় আছে। তোমার ওই কোনাটা ধর না একটু। হ্যাঁ, সব এই দেখে তাহলে এটা কোনা ছিঁড়ে যাবে না তো? দেখে যায় লড়বড়ে মনে হচ্ছে, তারপর ছিঁড়ে গেলে না যায়। এই এমআই দেবো বাদে, তাহলে কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, কি করছিস তোরা এখানে? ঠিক আছে রাখ। কি করছিস তোরা? আরে এখানে প্লাস্টিকটা টানাই দেবো। এখানে প্লাস্টিক কিসের জন্য টাঙাবি? তোকে আমি 1300 টাকা পাঠিয়েছি এখানে প্লাস্টিক টাঙানোর জন্য। কি কি এখানে প্লাস্টিক টাঙানোর জন্য তোকে আমি এই 1300 এগুলো টাকা তো পাঠিয়েছি। ভিজে যাচ্ছে তো, আমরা বসতে পারি না কিছু না, সব দেখো এই দেখো এখানে পচে পোঙা সব ভিজে যাচ্ছে ঘরে সব। জায়গা নেই বসার। তা পোঙা সব ভিজে বসার যাবে। বিড়ি ফুঁকতে খুবই সুবিধা হয় না? দুই চামচা নিয়ে না আমি দুই চামচা প্লাস্টিক তাইতে লাগা চল। আরে এই ঘরে প্লাস্টিকটা জল তো পড়ে দাও ভেসে না। যাচ্ছে ও, এখানে প্লাস্টিক টাঙাচ্ছে, আমাকে শিখাচ্ছে এখানে বিড়ি পুন্দানোর জন্য। এই প্লাস্টিকটা আরে না, ওটা থাকলে সোফাটাও ঘরের ভিতরে তো সোফাটাও চোখের ভালো সামনে ভালো থাকে, থাকতো। বিড়ি পুন্দালে দেখতেও না, এখানে পুকপাক করে মার। ঘরের কাজগুলো করবি কি না? আরে এই দেও আস্তে তো। আস্তে। আরে রাখ, চালিয়ে লাগাবি চল। তোকে 1300 টাকা দিয়েছি এখানে এখানে টাঙানোর জন্য নয়। এই ঘরের এখানে এখানে এরকম কালো প্লাস্টিক টাঙিয়ে দিবি, কিরকম লাগবে তোর? ছাড়, আরে রান্নাঘরের ওখানে লাগাচ্ছে। চল এখন যে এসে ওখানে কালকে আরে নালে সোফাটা নষ্ট হয়ে যেত ওখানে ওর কালকে জন্য। লাগে। এখানে আমরা বসতে পারি না কোনো। হ্যাঁ সোফা দেখো এখানে সোফার মধ্যে বসে দেখো পোঙা গদিগুলোকে ফেলে দে, গদিগুলোকে ফেলে দে, শুধু কাঠটার মধ্যে বসবি। কি কাঠের মধ্যে বসবে? ওই শুধু সোফাটার মধ্যে বসবি। আচ্ছা সোফায় বসলে জল পড়ে, বৃষ্টি পড়লে জল পড়বে না? আমরা কেন, বৃষ্টি পড়লেও তোরা এখানে বসে থাকবি? বর্ষাকালে কোথায় আড্ডা মারবো? আবার আড্ডাও মারতে হবে বাড়ির ভিতরে। তা বাইরে গিয়ে ক্লাবে গিয়ে আড্ডা মারবি? আবার ক্লাবেও আড্ডা মারবি। বাড়িতে আরে, মারবো না, একটু- ক্লাবে কথা মারবো। বল যে ঘরের ভিতরে বিড়ি ফুঁকতে পারি না, তিনটার বেশি খেতে পারি না, তাই এখানে এই তো মন মারবি। এবার চল, মূর্তি লাগাবি, চল। সন্ধ্যাবেলাতে হ্যাঁ আরে গায়ে হাত দেবো না কিন্তু কই দিলাম। মূর্তি লাগাবি চল, ঘরের কাজ করবি চল। একটা এবার কাজ দিবি। হ্যাঁ। সন্ধ্যা হয়ে যাবে, বাড়িতে আমার বাড়িতে কেউ আসবে না, আমি বাড়িতে থাকবো না। হ্যাঁ, এবার থেকে একদম ক্লাবে ওই এক এখান থেকে টুকরো করে দেবো। গঙ্গা অ্যাকশন মারাবি তো। চল, যেগুলো বলেছি সেগুলো কর, মূর্তিটা লাগা। মূর্তিটা লাগাবি চল। কাজের কাজ না করে শুধু আজাইরা কাজ করতে বসে শুধু সারাক্ষণ ধরে। তাহলে আজাইরা কাজ করে। হাজার কাজ আমি করছি, ঘর বাড়ি গুছিয়ে খাঁচাটা এনে তো ওইভাবে রেখে দিয়েছি। ওখানে আমি এখন কোথাতে অত উপরে আমি কেমন আমি লাগাবো এখন? কিভাবে লাগাবি? চেয়ার নিবি, চেয়ারের উপরে উঠবি। চেয়ারের উপর অত বড় হাত যায় না। আর যাই না? চলো চেয়ার বা টুল ফুল কিছু একটা নিয়ে। মনে হয় না মাথা একটা খাঁচা কিনে দিয়ে যাবো। হ্যাঁ, ওটা তো বেঁচে যেতাম আমি, নিজেরটা নিজে যদি করতাম। ওই ও আচ্ছা, ওদের বাড়িতে ওই মটিন শুধু সকাল থেকে শুধু আজাইরা কাজ করে বেড়ায়। এটা ধরো, আমি এটা ধরো, 400 এটা টাকা ধরো। পাঠিয়েছি। এটা ধরো, আসো। ওই, আমি পারবো না নাহলে, এটা ধরো। ওটাই পারবো। দেখছো? এদিকে আসো। 1300 টাকা আমি দিয়েছি তোকে। ওই ওখানে পিছনে পুঙ্গা মারানোর জন্য। ওরে ভাই, ধরি। এই একটা মুড়ি ধরতে পারে না। একটা কমাসিটাই ধরতে পারছে না। দাদা ঠিকই বলেছে, তোমার মাছ মাংস খাওয়াটা তোমার দরকার। তুই স্যামসাংয়ের কম কর, অনেকদিন খাস না আমার হাতে, তাদের তো চর্বি বেড়ে গেছে। নিয়ে আসো, নিয়ে আসো। ওই দেখ। কি দাদা কম আছে? এটা দাও, দেখি ওটা কিরম হচ্ছে দেখি। এই ধরো ধরো ধরো। ধরে দাঁড়াও, একটু বড় হয়ে হয়ে গেছে। যাবে না তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। দেখা যাচ্ছে দেখো তো পুরো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। পুরো পারফেক্ট। ঠিক আছে? দেখিস দেখিস। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটুও যেন খোঁচা না লাগে। উপরটা লেগে আসছে, উপরটা লেগে আসছে, উপরটা লেগে আসছে। থামো থামো।
হাতটা একটু নিচু করো। ধরো দূর বাবা, ভাল লাগে না ইয়ার কি, ছাড়। হয়ে গেছে, আর লাগবে না। হয়ে গেছে? হ্যাঁ দেখ তো কেমন লাগছে, দেখ কেমন লাগছে। ওরে সাল, বুঝেছিস? এমনি কিন্তু হুট করে কিন্তু রাতের বেলা করে দেখলে ভয় পেয়ে যাবে। যে ধরো পশু একটুখানি সাইড হয়ে গেছে, বাড়ির বুঝছিস? দিকে তাকা দেখে আর একটুখানি এই এরকম side এরকম দেখা। ঠিক রিঅ্যাকশন মানুষের এরকম হবে, দেখো। হ্যাঁ কি সব করে দেখো না, কেমন বললাম দেখো। পুরো একদম হেভি, নাটকটা হেভি করলি। তুই না মহা বধ হয়ে যাচ্ছে দিন দিন, জানো কাজ নেই। চলো ওর আগে গেছে ওই চালের মাথা ওইটা করে দিই না, তাড়াতাড়ি চলে রান্না করে যাবে। জল করবে, তাড়াতাড়ি। এই মইটা দিয়ে ইয়া করো, ভালো করে। করে দাও। মানে বিড়ি পোকাগুলো প্লাস্টিক আবার 1300 টাকা আমি দিছি। ফুর্তি করার জন্য। করো, এ করো, গলু করো। 3টে বাজে, যাও না খায়নি তারপরে। আরে পাতাগুলো কাটছো কেন? আমার পোকা ধরে গেছে। পাতা আর কেটো না, লাস্টে ওই গাছটা গাছে ফুলটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ফুলটাই নষ্ট হয়ে গেল। মাথা পোকাগুলো গাছটা খেয়ে নিচ্ছে। আরে পাতা থেকে তুই আমাকে খেয়ে নিচ্ছিস, সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তুমি গাছটার আসল রান্নাঘরগুলোকে কেটে দিচ্ছ। তুমি তো নষ্ট করে দিচ্ছ। ওই যে সূর্যের এলে ওদের পাতায় খাবার তৈরি হয়, তুমি এই যে দিলে ওই ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেল। পুরো পাতা কাটেনি তো। ভেঙে দাও তাহলে। সালা কি সুন্দর দেখ তোমার। সুন্দর গাছের পাতাগুলো যদি কেটে দিলে তাহলে গাছটা বাঁচবে কি দিয়ে? এটাতে সর্ষের তেল হবে না? হ্যাঁ, সর্ষে দিয়ে সর্ষের তেল হয়। ও, সর্ষের তেল হবে। বলছি কি তুমি খাবার দেবা? রিফাইন তেল হয় ওই। হ্যাঁ 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 হ্যাঁ, সূর্যমুখী তেল হবে কিন্তু সর্ষের তেল হবে না। চলো চলো। মিটলো। হ্যাঁ তো গাইস সামনে বর্ষা আসছে বলে মোটামুটি এখন প্লাস্টিকটা দিলাম। আর তোমরা জানো যে বাড়িতে হাত দিলে কিন্তু যে এক্ষুনি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ অনেকটা টাকার ব্যাপার আছে। তো এবছরে বর্ষাটা আপাতত এখানে কোনো রকম এটা দিয়ে ঠেকনা দিই, তারপর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আছে, নিশ্চয়ই আমি পারবো সামনের দিনে। তো আপাতত এই পর্যন্ত। আর চালে যখন উঠে আমি যখন কাজ করছিলাম না, আজকের কিন্তু আমি বড় প্র্যাঙ্কের শিকার হচ্ছিলাম, কারণ আমার প্র্যাঙ্ক খেলা, আমার সাথে প্র্যাঙ্ক করা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, আমার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে কিন্তু প্র্যাঙ্কটা করতে পারিনি। তো যাই হোক, সেইটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমার সাথে কি প্র্যাঙ্ক করতে গেছিলো, কি চক্রান্ত চলছিল আমার সাথে। বড় একটা চক্রান্ত ফাঁদে ফেলে বলে গরুর কাছে আমার কেলানি খাবার কাজ করছিল, ঠিক আছে? তো যাই হোক, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাচ্ছি। তো চলো।